চতুর্থ দফার লোকসভা ভোট মিটেছে দিন কয়েক আগেই, আর 3 দফার ভোট মেটা বাকি। 19 এপ্রিল থেকে দেশে শুরু হয়েছিল ভোট গ্রহণ পর্ব। আগামী 20 মে পঞ্চম দফা, 25 মে ষষ্ঠ দফা এবং 1 জুন অন্তিম দফায় ভোট। লোকসভা ভোটের রেজাল্ট আউট হবে 4 জুন। ওই দিনই জানা যাবে দেশের সিংহাসনে রাজ করবে কে। এই আবহে বড় ভবিষ্যৎবাণী করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তৃতীয় মেয়াদেও কি ফের দেশের সিংহাসন দখল করবে মোদী সরকার? আবকি বার 400 পার বলি কি সত্য হবে, নাকি সব ভাবনা ওলটপালট করবে, নয়া ইনিংস শুরু করবে ইন্ডিয়া জোট? ভোট বাজারে এগুলোই এখন কিন্তু লাখ টাকার প্রশ্ন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর দাবি করেছেন, চলতি লোকসভা নির্বাচনে বিজেপি 300 আসনের গণ্ডি কিন্তু পার করবে। 18তম লোকসভা নির্বাচনে গেরুয়া দলের পতনের কোনো সম্ভাবনা নেই বলেই তার ভবিষ্যৎবাণী। আরটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পিকের কথায় উত্তর ও পশ্চিম ভারতে সেভাবে বিজেপির পতনের কোনো কারণ কিন্তু দেখতে পাচ্ছেন না, বরং দক্ষিণ এবং পশ্চিম ভারতে বিজেপির ভোট শেয়ার এবং প্রাপ্ত আসন বাড়বে। জয়ী সব আসন যোগ করলে বিজেপি মোট 300 আসন পাবে। ইতিবাচক বা নেতিবাচক দুই দিক থেকেই খুব বড় কোনো পরিবর্তনের আভাস বা ইঙ্গিত চোখে পড়ছে না। উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির ন্যূনতম ক্ষতির সম্ভাবনার দিক উল্লেখ করার পাশাপাশি পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে বিজেপি লাভের মুখ দেখবে বলেই ভবিষ্যৎবাণী করেছেন পিকে। তবে স্লোগান অনুযায়ী বিজেপি কি 400 আসনের গণ্ডি পার করতে পারবে, কি মনে করছেন ভোট কুশলী? পিকের মতে এটি কখনোই হওয়ার ছিল না। সংসদে প্রথমবার মোদিজি বলেছিলেন বিজেপি 370 আসন, এনডিএ 400 আসনের গণ্ডি কিন্তু ছাড়িয়ে যাবে। তারপর ভোট শুরু হওয়া বেশ কয়েকদিন পর বা কয়েক মাস পর সবাই বিজেপির 400 আসন পাচ্ছে কিনা তা নিয়ে কিন্তু আলোচনায় ব্যস্ত ছিল। তবে তিনি জিতবেন হারবেন তা নিয়ে কেউ প্রশ্ন করেননি। আসলে এইভাবে বিরোধীদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছিল। তবে গেরুয়া শিবির 200 আসনে নেমে যাবে এমনটা না কখনোই। তা যদি হয় তবে উত্তর ও পশ্চিম ভারতে বিজেপিকে অন্তত 100 আসনে হারতে হবে। তবে সেই সব রাজ্যগুলিতে এতটা চমকপ্রদ কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি বা ঘটবে না, এমনটাই কিন্তু ভোট কুশলী প্রশান্ত কিশোর মনে করছেন। তো আপনাদের মতামত কি, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।